ইরান যুদ্ধ আবারও শুরু হতে পারে এবং যে কোনো সময় ইরানের বন্দরগুলোকে ঘিরে রেখেছে আমেরিকার সামরিক বাহিনী। ফলে শনিবারে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের স্পিকার বাগের গালিভাফ রোববার বলে দিয়েছেন যে কোনো সময় লড়াই আবারও শুরু হতে পারে। এদিকে ইসরায়েলও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুতরাং শান্তি প্রতিষ্ঠা আবারও কি অধরাই রয়ে গেল? বাগের গালিবাফ চলমান শান্তি আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান ব্যক্তি। তিনি পরিষ্কার বলেছেন, তেহরান আমেরিকাকে বিশ্বাস করে না। বিশ্লেষকদের প্রশ্ন, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আদৌ দূর হবে কিনা। খেয়াল করুন, যুদ্ধবিরতি এখনো চলছে। ধারাবাহিক আলোচনার পরবর্তী পর্যায়ে সোমবার হতে পারে, কিন্তু কোনো পক্ষই নিজ নিজ জায়গা থেকে নরম হচ্ছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে 12টিরও বেশি যুদ্ধ জাহাজ, 10,000-এরও বেশি সেনা সদস্য এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ইরানের বন্দরগুলোকে ঘিরে রেখেছে। সেন্টকম আরও জানিয়েছে, এই কঠোর নৌ অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত ইরানের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে 23টি জাহাজকে হরমুজ প্রণালী থেকে ফেরত পাঠানো হয়েছে। আমেরিকার বাহিনী জানিয়ে দিয়েছে, ইরান সম্পর্কিত সব ধরনের জলযান টার্গেটে রয়েছে। আন্তর্জাতিক জলসীমা আসার চেষ্টা করলেই হামলা হবে। ইরানেতে খেপে গিয়ে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে এবং বলে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করলেই হামলা হবে। সুতরাং মধ্যপ্রাচ্যের উষ্ণ তাওয়া আবার উত্তপ্ত হচ্ছে। তবে কি জানেন দর্শক, ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা এগিয়েছে। দুপক্ষই সেটা স্বীকার করছে, যদিও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি এবং আদৌ হবে কিনা সেটা অনিশ্চয়তার ঘেরা টোপে বন্দী। একে অপরকে শর্তের পর শর্ত দিয়ে চলেছে ইরান ও আমেরিকা। একই সঙ্গে পরস্পরের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলছে। ইরান বলছে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। এত কিছুর পরেও এই দুই দেশের মধ্যে মীমাংসার আপ্রাণ চেষ্টা করে চলেছে পাকিস্তান। কিন্তু হরমুজ প্রণালী তো আবারও বন্ধ হয়ে গেল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। ফলে জ্বালানি সংকট আবারও বাড়তে পারে, জ্বালানির দামও বাড়তে পারে জিনিসপত্রের দাম, বাড়তে পারে পরিবহন খরচের দাম। ফসলের মাত্র শিল্প কারখানায় উৎপাদন বাধাপ্রাপ্ত হবে। এতে ভুক্তভোগী হবে সারা বিশ্ব। এর মধ্যে যুদ্ধ আবারও লেগে গেলে সংকট আরও তীব্র হবে। যুদ্ধ কেন লাগবে তা আগেই জেনেছেন এবং এটাও জেনেছেন, ইরান, আমেরিকা, ইসরায়েল সব পক্ষই যুদ্ধ করতে সব দিক থেকে প্রস্তুত আছে।